মা, একটা অনুরোধ করবো তোমায়। দেখো, অনেক কষ্টে বাউন সমাজ আবার আমাদের বাড়িতে পা রেখেছে, তাই পুজোর মধ্যে অন্তত কোনো গোল পাখিও নেই, তাহলে পুজোটাই আর শেষ হবে না। বাড়ির সবার মঙ্গল অমঙ্গলের কথা কানে এবার একটু ভাবো। ইমা, তুমি কাঁদছো? মন খারাপ করছো? মন খারাপ করো নে, আমি তোমার সঙ্গে আছি তো। এ ঘুম ধরা সমাজে একদিন বদল আসবেই, আসতেই হবে বদল, না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সমাজ পাল্টাবে, নিশ্চয়ই পাল্টাবে। চুপ, একদম চেঁচামেচি না। অপেক্ষা করো, রানীমা এক্ষুনি চলে আসবেন। আস্তে আস্তে। ছোট বউ রানী, কাঙালিরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ওদের কি তাহলে? হ্যাঁ, এবার ওদেরকে ডাকুন। খবরদার খবরদার, কেউ চেঁচামেচি করবে না। কাপড় তোমরা সবাই পাবে, যে গোল করবে তাকে কিন্তু বের করে দেবো। যাও, এক এক করে যাও। মা, মা বলছি যে কলা বউ স্নান ভালো করে হয়ে গেছে, কিন্তু বাবাকে দেখছি না। বাবা কি অন্ধরে আছেন?
আজ কয়েকজন ব্যবসায়ীর আসার কথা আছে। হ্যাঁ হ্যাঁ বাবা মথুর, চৌধুরী মশাই, দত্ত মশাই সকলের আসার কথা। তুমি একটু দেখো তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা মশাই, তাদের আপ্যায়ন আমি দানি থেকে করব। বলছি চন্দর, সব দায়িত্বই কি তুমি সেজ জামাইকে দিচ্ছ? না কিছু মনে করো না, বড় জামাইয়ের জন্য অন্তত কিছু কাজ রেখে দাও। সেও তো সমাজের কেষ্টবেষ্টুদের চেনে। সব কাজের ভারী যদি একজনকে দাও, খারাপ দেখা এই আর কি। না না ছোট খুড়িমা, বলছি বড় জামাই থাকলে তো তাকে দায়িত্ব দেব। সে তো দুর্গাপুজো উপলক্ষে মলঙ্গালেনের বাড়িতে গেছে। কি করছো মাধব? জ্যাঠামশাই, এসো বাবা এসো, ভেতরে এসো, ভেতরে এসো। থাক 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 বাবা, আমাদের আমি আবার তাকে ধরে এনেছি জ্যাঠামশাই। বাবু ডাকলে না এসে কি থাকতে পারি বলুন? আমার বেটা জামাই সকলে এসে গেছে, এবার তো আমি নিশ্চিন্ত, কি বলো? এসো এসো আগে। মা, থাক বাবা থাক, আশীর্বাদ করি বাবা, ভালো থাকো। থাক বাচ্চা, থাক থাক থাক। থাক বাবা, থাক মাধব। কতকাল পরে দেখলাম তোমায় বড় মা, কি যে ভালো লাগছে। তুই কেমন আছিস বাবা? ভালো আছিস তো? তোর বাবা কেমন আছে? ভালো তো? নায়েব মশাই, বাকি বস্ত্র বাইরে বিতরণের ব্যবস্থা করুন আর ওনাদেরকে খাওয়ার জায়গায় নিয়ে যান। সর্দার, ওদের নিয়ে বাইরে যাও। আসেন আসেন, আপনারা আসেন। চলো গো, বাইরে চলো, সব চলো, বাইরে চলো। মাধব দাদা, তুমি কতদিন পরে এলে কও দেখিনি? তুমি তো আমাদের ভুলেই গেছিলে। দূর পাগলি, তোদের কখনো ভুলতে পারি? এক মুহূর্তের জন্য ভুলিনি এ বাড়ির কারোর কথা। তোরা সবাই ভালো আছিস তো? ঠাকুমা, থাক বাচ্চা থাক, নজরে পড়লো তাহলে এই বুড়ি। হ্যাঁ, ভালো থাকো। কেন নজরে পড়বে না ঠাকুমা? বাবা মশাইয়ের আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু তিনি হঠাৎ কাজে আটকে গেলেন। কিন্তু আমি না এসে থাকতে পারলাম না। জানবাজারের বাড়ির পুজো না দেখলে মনই ভরে না। মাধব তুই যা, অন্দরে যা, আমি আজকে তোকে নিজে হাতে রে দেখাও। যা। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? মুথুর, একটা জিনিস লক্ষ্য করলে ভাই, আমরা কিন্তু বাড়ির জামাই, কিন্তু যত আদর সবই মাধবেরই প্রাপ্য। হ্যাঁ, অমন কথা কেন বলছেন জামাই দাদা? আমি কি জামাই দাদাদের না দিয়ে কিছু খেতে পারি? কি মথুর বাবু, আপনি কিছু বলুন। আমি আর কি বলি বলো তো ভাই মাধব, খাওয়া দাওয়ার বিষয়ে যে বিয়ের আগে থেকেই আমার বড় বদনাম। তাই লজ্জা পেয়ে কি হবে বলো? চলো চলো ভাই, অন্দরে চলো। চল। ও হ্যাঁ বাবা মশাই, যারা দর্শনে আসবেন তাদের এই বৈঠকখানায় বন্দোবস্ত করেছি, আমি একটু অন্দর থেকে ঘুরে আসছি। ও কিন্তু আমি চলে গেলে তো হবে না, কোনো একজনকে এখানে থাকতে হবে। মুথুর, আমি তো আছি, তুমি যাও যাও যাও, তুমি যাও। মাধব, তুমিও যাও যাও। বেশ, এসো ভাই এসো। বাতাসি দিদি, কাঙালিদের ভোজন হয়ে গেলে আমাকে কই, আমি আজ নিজে হাতে ওদেরকে মিষ্টি বিতরণ করব। আসুন আসুন আসুন, আসতে আজ্ঞা হোক। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। বাবা রামচন্দ্র,
আগে ওনাদের প্রতিমা দেখার জন্য মণ্ডপে নিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনারা আসুন। নমস্কার দাসমশাই। বলছিলাম এই অধমের স্থান কি বাইরেই হবে নাকি ভেতরে আসার অনুমতিটা? না না, এসব কি বলছেন, সুস্বাগতম। কি ব্যাপার তালুকদার মশাই, আপনি হঠাৎ এখানে? ও হ্যাঁ, আপনাদের তো জানানোই হয়নি। বলছিলাম যে এবারে কোম্পানি থেকে আমাকে সোরা রপ্তানির বরাতটা দেওয়া হয়েছে। তো দাসমশাই, আপনিও কারবারি মানুষ, আমিও কারবারি মানুষ, তাই ভাবলাম যে আমাদের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেই জন্য আমি নিজে থেকে এসে আপনাকে খবরটা শোনাই। ও হ্যাঁ, আর একটা কথা, এই উপলক্ষে এই দুর্গাপুজোর মধ্যেই আমার বাগান বাটিকায় আমি একটা যৎ সামান্য খানা পিনার আয়োজন করেছি আর কি। এই কোম্পানি থেকে সমস্ত সাহেব শুভরাও আসবেন, আর এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তো আছেনই। আমার বড় অভিলাষা, যদি আপনি একবার পায়ের ধুলো দেন তাহলে এই অধম বড় প্রীত হয়। হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখা ভালো, আমাদের এই মনমথ বাবা জীবনের বাপ মানে কৃষ্ণদাস আমার বিশেষ বন্ধু, সেটা তো আপনারা আগেই জানেন। আর সেই সুবাদেই আমি তো এর আগের দিন এসেছিলাম, তাই আমার মনে হয় না যে এই বিষয় নিয়ে আমার আপনার মধ্যে কোন রকম শত্রুতা থাকতে পারে। আসুন আসুন। আপনি এ বাড়িতে? বাবা রামচন্দ্র, তালুকদার মশাই আমাদের সম্মানীয় অতিথি, আর তিনি আমাদের বাড়িতে দয়া করে এসেছেন, তাই আমাদের উচিত ওনার যোগ্য আতিথেয়তার ব্যবস্থা করা। কি তালুকদার মশাই, তাই তো? তালুকদার মশাই, আপনি বৈঠকখানায় চলুন, সেখানে বসার আয়োজন করা হয়েছে। বেশ, দিব্য বন্দোবস্ত আপনার। তা এবারে ওড়াবেন না মানে পায়রা? ওদিকে তো দোলবাড়ি, রায়বাড়ি, দত্তবাড়ি সব বাড়িতেই পায়রা উঠছে। না তালুকদার মশাই, পায়রা উড়িয়ে যানবাজারে টাকা ব্যয় করা হয় না। সে টাকা ব্যয় করা হয় কাঙালি ভোজনে। বটে, বিলক্ষণ বিলক্ষণ। যানবাজারের মার বাড়ির খ্যাতি তো এই দান ধ্যানের জন্য সে আমার স্মরণে আছে আছে আছে। বাবা মশাই, বলছিলাম কি, আমাদের যারা সম্মানীয় অতিথি রয়েছেন তাদের তাহলে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসাই? হ্যাঁ বাবা। আপনারা আসুন। দেখো, মহিষাসুর হয়েছে গো, মহিষাসুর। মহিষাসুর কোথায়? ও, মায়ের পিতিমেতে? না গো না, সামনে।
দাসমশাই, আমি বলছিলাম কি, এবার আমাকে আজ্ঞা দিন। ওদিকে আবার বিস্তর কাজ পড়ে আছে। বুঝতেই পারছেন, ব্যবসা বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে কাজও। আর আমি তো আর আপনার মতো সাবেকি ব্যবসাদার নই। তাই সবকিছু এই অদমকে নিজের হাতেই দেখাশোনা করতে হয় আর কি। আসবো অন্য একদিন এসে জমিয়ে আড্ডা মারা যাবে। আজকে তাহলে আসি। হ্যাঁ, ও হ্যাঁ, আমার ওই বাগান বাটিকায় যাওয়ার বিষয়টা কিন্তু স্মরণে রাখবেন। আপনিও। জয় রাধে। শুনছেন? একটিবার এদিকে একটু শুনে যাবে? কি হলো, কিছু লাগবে? বলছি, আপনি নেটেলদেরকে একটু চোখ কান করে রাখতে বলুন। আজ কাঙালিদের মধ্যে আমি দুজনকে কেমন সন্দেহজনক মনে হলো। জানি না তারা কি চায়। তাদের ভাবও খুব একটা সুবিধের নয়। নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। নায়েব মশাই, নায়েব মশাই, বলছি আপনি লিটলদেরকে সজাগ থাকতে বলুন। দিনকাল ভালো নয়, আর পুজোর মধ্যে যেন কোনো গোলমাল তৈরি না হয়। ঠিক আছে ছোট কথা, আমি দেখছি। সর্দার, কোথায় গেলি সব? সর্দার! দেখেছো আমার জন্য কি সুন্দর পদ্ম এনেছে। এ তো মা দুর্গার জন্য আনা হয়েছে উমা। তবে তুমি যখন নিয়েছো তখন রাখো তোমার কাছে। আচ্ছা উমা, আমাকে একখানা কথা কও তো। তুমি তখন তামের পাশে কাদের দিকে এগোচ্ছিলে? অসুরের দিকে গো। কালকে তো আবার তাদের কাছে যেতে হবে। অসুরদের দিকে? হ্যাঁ গো হ্যাঁ। উমা এসব কি করেছিল? অসুর কালকে যেতে হবে। শুনছেন? আপনার সাথে একখানা জরুরি কথা আছে, একটু আসবেন? আবার কি হলো রানী? আপনি একটু ভেতরে চলুন, আপনার সাথে জরুরি কথা আছে। আসুন, ভেতরে আসুন।